এই সন্তান দিয়ে কি হবে? যে সন্তান আপনার দুনিয়াও শেষ করে দেয়, আখিরাতও শেষ করে দেয়, এই সন্তান দিয়ে আপনার কি হবে? এটা তো সন্তান, এটা শয়তান। মনোযোগ দিয়ে শুনুন, আপনার শ্রেষ্ঠতম সম্পদ হলো আপনার সন্তান। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনার শ্রেষ্ঠতম সম্পদ কি? আপনার সন্তান। আপনি দেখেন না, বাংলাদেশের প্রেক্ষাপটে বহু এমন লোক ছিল যাদের জন্য, যাদেরকে বাঁচাতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু তারা বাঁচেনি। এমন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের 1 নম্বর ধনী, তার সন্তান, তার ছেলে অপরাধ করার কারণে হাতে নাতে ধরা পেয়ে খেয়েছে, এরকম আপনারা শুনেননি? পত্রপত্রিকায় দেখেননি? এই সন্তান দিয়ে কি হবে? যে সন্তান আপনার দুনিয়াও শেষ করে দেয়, আখিরাতও শেষ করে দেয়, এই সন্তান দিয়ে আপনার কি হবে? এটা তো সন্তান, এটা শয়তান। এই শয়তান দিয়ে আপনার লাভ হবে কি? সন্তানকে সন্তান বানান, যেই সন্তান আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে। স্ট্যাটিস্টিক্স বলছি, 23,000 লোকের উপর একটা গবেষণা চালানো হলো এবং তাদেরকে জিজ্ঞেস করা হলো, 23,000 লোক, আবার শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, 23,000 লোকের উপর গবেষণা চালানো হলো। তাদেরকে জিজ্ঞেস করা হলো, আপনাদের সন্তানদের আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কি? তারা বললেন, আমাদের সন্তানদের সবচেয়ে বড় অভিযোগ হলো আমরা তাদেরকে সময় দিই না। আমরা তাদেরকে কি দেই না? সময় দিই না। সারা দিন রাত কেবলমাত্র ছুটে বেড়ান, এটা করবেন, চাকরি করবেন, বাকরি করবেন, আপনি আয় ইনকাম করবেন, পোলা পাইনের এক মুহূর্ত সময় দেন না। ওরা তখন কি করে জানেন না? তখন দেখেন, এই যে গতকালও, আজকেও পত্রিকায় দেখেছি, গতকালও পত্রিকায় দেখি, তার আগের দিনও পত্রিকায়, এভরিডে ইট ইজ রিপোর্ট ইন দ্য পত্রিকা, ইন দ্য নিউজ পেপার। স্ত্রী তার স্বামীর উপর গরম পানি ফেলে তাকে হত্যা করেছে। দেখেন না এরকম ঘটনা আপনারা? কেন করেছে? স্বামী 20 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত বিদেশে ইনকাম করেছে, ওই টাকা পয়সা স্ত্রীরে দিয়েছে, স্ত্রী এখন কি ওই টাকা পয়সা নিয়ে ভাগছে। গতকাল আমি দেখলাম ভাগিনার সাথে ভাইগা চলে গেছে ওই স্বামীর সব টাকা পয়সা নিয়ে। এটা কেন তৈরি হয়েছে? কারণ আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানকে সময় দেন না। সময় না দেওয়ার কারণে ওরা কি শয়তানের পাল্লায় পড়ে গেছে, শয়তানের খপ্পরে পড়ে গেছে। ওরা এই দিকে যায়, সেই দিকে যায়। অধিকাংশ সন্তানরা তারা তাদের বাসা বাড়িগুলোতে তারা বিভিন্ন সিনেমা, নাটক, মোবাইল ইত্যাদির মাধ্যমে তারা লিপ্ত হয়েছে। বিকজ ইউ ডোন্ট গিভ এনাফ টাইম। তাদেরকে সময় দিন, তাদেরকে সময় দিন, তাদেরকে সময় দিন প্লিজ। তাদেরকে যদি আপনি সময় না দেন, তাহলে এমন একটা ঘটনা ঘটবে। আজকে আমি আস্তে আস্তে একটা ইয়েতে পড়ছিলাম যে একজন বাবাকে তার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসলো। এখন বৃদ্ধাশ্রমে রেখে আসার পর কয়েকদিন পরে ছেলের কাছে নোটিশ আসলো যে তুমি তোমার বাড়ি ছেড়ে দাও। বলে কেন? বলে তোমার বাবা সব সম্পদ বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছে। সব সম্পদ বৃদ্ধাশ্রমে, কারণ উনি বৃদ্ধাশ্রমে থাকে। তাহলে তুমি, আমি আপনাদেরকে বলি, আপনার যে সম্পদ ভোগ করছেন, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, আপনি যে সম্পদ ভোগ করছেন, এটা কি আপনি নিজে ইনকাম করেছেন? করেননি। আপনার বাবাও করেননি। আপনার দাদা অথবা দাদার আগে দাদার বাবা, দাদার বাবা, এরকম বহু জেনারেশন জুড়ে এই সম্পদগুলো আপনাদের কাছে এসছে না? কিন্তু ওই জেনারেশনের জন্য কয়বার দোয়া করেছেন? আপনি দোয়া করতে গিয়ে আল্লাহর কাছে কয়বার বলছেন, আল্লাহ আমার দাদার বাবারে, তার বাবারে ক্ষমা করে দাও। সর্বশেষ এইটুকু বলেন, আল্লাহ আমার বাবা অথবা আমার দাদারে ক্ষমা করে দাও। এরপরে তো জানি না তারপরের দাদার বাপের নাম কয়জনের স্মরণ আছে। অধিকাংশ লোকেরই স্মরণ নাই, অধিকাংশেরই স্মরণ নাই। ইট উইল অলসো হ্যাপেন টু ইউ। এই জন্য আপনার সন্তানদেরকে প্লিজ আপনি মানুষ বানান, আপনার সন্তানকে আপনি মানুষ বানান।